আদ্রিতা, আমরা যদি এখন দেখি মোটা দাগে, তাহলে দুটো আন্দোলন আসলে সমান্তরালভাবে চলছে। একটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, আর একটা হচ্ছে শিক্ষকদের যে কর্মবিরতি সেটা। এবং কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের একটা যে কর্মসূচি ব্লকেড তারা ঘোষণা করেছে, এটার ফলে আসলে আজকে প্রথম দিনে যে জিনিসটা হলো যে ঢাকা কিন্তু মোটামুটিভাবে থেমে গিয়েছিল বলা যায়। যেমনটি বলছিলেন আরিফিন, আমরা জানি কোটা বিরোধী আন্দোলনকারীদের অবরোধে আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে কার্যত অচল ছিল রাজধানীর রাস্তাঘাট, এবং রাত ৮টায় অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল আবার শুরু হয়, এবং সেক্ষেত্রে নগরবাসীর কিন্তু ভীষণ ভোগান্তি দেখা গিয়েছে। দর্শক, এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা বিস্তারিত প্রতিবেদনে দেখে নিব। আগে জানানো কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টায় অবরোধের কথা থাকলেও দুপুর ১:১টাতেই সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। একই সময়ে শাহবাগ, চানখারপুল ও নীলক্ষেতে অবস্থান নেন তারা। ফলে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগ পোহাতে হয় রাজধানীবাসীকে। ভোগান্তি তো শেষ নাই ভাই, ভোগান্তি তো আমি একা না, লক্ষ লক্ষ লোক গাড়ি ভোগান্তি করতেছে। মোহাম্মদপুর থেকে আসছি, আমরা কিছু দূর আসছি বাসে করে, তারপর থেকে হাঁটতেছি আর কি। বড় বড় হত্যাকর্তারা এসি রুমে বসে তারা খালি দেখতেছে, তারা কোনো ছাত্র আন্দোলনের কোনো সুহাই করতেছে না। আন্দোলনকারীরা বলছেন, আপাতত জনদুর্ভোগ হলেও দাবি আদায় হলে সাধারণ মানুষই উপকৃত হবেন। সমতা যদি সুযোগ সবার যদি সমান থাকতো, তাহলে আমাদের রাজপথে নামা লাগতো না। সাময়িক সময়ের জন্য কষ্ট হলো, বৃহত্তর স্বার্থে আমাদের সুখ আছে। এতদিন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিলের দাবি করলেও এখন সকল গ্রেডের চাকরিতেই কোটা বাতিল চান আন্দোলনকারীরা। জনদুর্ভোগ এড়াতে সরকারের আশু পদক্ষেপ চান নগরবাসী এবং আন্দোলনকারী উভয় পক্ষই। জাহিদ হোসেন, এটি নিউজ, ঢাকা।